আমি আমি তো না দিয়া। গল্প জলসাতে তোমার স্বাগত। এখানে আমরা নিয়ে আসি প্রত্যেক সপ্তাহে নতুন নতুন গল্প, ভালোবাসার কাহিনী, ভয়ঙ্কর রহস্য, পুরনো দিনের ভৌতিক গল্প। এখানে গল্প শুধু শোনা হয় না, অনুভব করা হয়। চোখ বন্ধ করে শুনতে থেকো। এই হলো গল্প জলসা। সাবস্ক্রাইব করুন এবং গল্পের এই জলসার অংশ হয়ে উঠুন প্রত্যেক সপ্তাহে। কখনো কি নিজের দিকে তাকিয়ে আপনি নিজেকেই চিনতে পারেননি? আয়নার সামনে দাঁড়িয়ে মনে হয়েছে এই মানুষটা আপনি নন? এই গল্প সেই রকম একটা মেয়ের, নাম রিয়া সেন। শহর কলকাতার মাঝেই তার জীবনের এক নিঃশব্দ কান্না লুকিয়ে আছে এক আয়নার ঘরে। একটা ছোট ঘর, জানলার বাইরে অঝরে বৃষ্টি, ঘরের ভেতরে ধোঁয়া ধোঁয়া আলো, একটা পুরনো ঘড়ির টিক টিক শব্দ। ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে একটা মেয়ের ছায়া, থমকে আছে একটা বড় আয়নার সামনে। আয়নায় ওর মুখ, কিন্তু চোখ দুটো একেবারে অচেনা। এই গল্প একটা মেয়ের, যাকে সবাই চেনে রিয়া নামে, কিন্তু রিয়া নিজেই জানে না সে আসলে কে। ৩৩ তলার অ্যাপার্টমেন্ট, দক্ষিণ কলকাতার এক কোণে। কালবৈশাখীর রাত, শহরটা বৃষ্টির চাদরে ঢাকা। রিয়া বসে আছে সোফার কোণে, হাতে চায়ের কাপ, টিভি বন্ধ, আলো নিভু নিভু। চারপাশে একটা শূন্যতা, একটা নিঃশব্দ কষ্ট যেন বাতাসে জমে আছে। আজ 1 মাস হয়ে গেল দিয়া নেই, কিন্তু আমি এখনো তার ঘর গুছিয়ে ফেলতে পারিনি। ওর কাপড়, ওর স্টোলগুলো সব ঠিক যেমন ছিল তেমনিই আছে। জানলা দিয়ে হাওয়া এলেই ওর ঘরের পর্দা নড়ে ওঠে, একদম যেন ও হাঁটছে ঘরের মধ্যে। সকালে উঠে বারান্দায় গেলে মনে হয় ওর স্টোলটা বাতাসে ওড়ে, আর আমি থমকে যাই। ঘরের মধ্যে এখনো ওর গন্ধ, ঘরের দেওয়াল এখনো ওর কথা বলে, ওর গান গায়। আর আমি তো এখনো দাঁড়িয়ে সেই আয়নার সামনে, যে আয়না আমার চোখ চিনতে পারছে না। আমি তো না দিয়া। আর আমি রাতে যখন ঘুমোই, মাঝরাতে জেগে উঠি আর দেখি আমি অন্য কারোর হয়ে ঘুমিয়ে পড়েছি, হয়তো দিয়ার হয়ে। বাইরে ঝড়, আর ভেতরে এক অদৃশ্য ঘূর্ণির মধ্যে আটকে রিয়া। দিয়ার মৃত্যু 1 মাস হয়েছে, তবুও প্রতিটা দেওয়ালে যেন ওর ছায়া পড়ে আছে। ঘরের ঘড়ির টিকটিক রিয়ার বুকের ভেতরে যেন কাঁপুনি তোলে। আর তখনই ওর চোখ পড়ে একটা পুরনো ডায়েরিতে।
এটা এটা তো আমার ডায়েরি না। 20শে জানুয়ারি। আজ আমি রিয়ার জায়গায় ফর্মটা সাইন করলাম। ওর হয়ে থাকতে থাকতে বুঝি আমি আসল হয়ে গেছি। এবার আমি থাকবো শুধু আমি। এটা আবার কি? এটা কার হাতের লেখা? এটা তো আমার হাতের লেখা না, এটা তো দিয়ার। কিন্তু কিন্তু ও তো মারা গেছে। না, এটা মেনে নেওয়া সম্ভব না। আমি রিয়া, আমি নিজেকে চিনি। আমি নিজের জায়গায় লিখিনি, ও লিখেছে। ও। হঠাৎ আলো নিভে যায়। ঘরটা যেন কুয়াশার মতো জমাট বাঁধে, আর দরজার ওপারে যেন কেউ দাঁড়িয়ে, হয়তো দিয়া। এইবার আমি ফিরবো আর রিয়াকে সরিয়ে আমি থাকবো। এইটা কে লিখেছে? এইটা তো আমার লেখা না। এটা এটা হতে পারে না। রিয়া বুঝে উঠতে পারে না সে কাকে হারিয়েছে, দিয়াকে নাকি নিজেকেই। পরের দিন দুপুর, কলকাতার গলির মধ্যে হাঁটছে রিয়া। মাথায় হুডি তুলে মুখ ঢেকে রেখেছে। শহরটা যেন পাল্টে যাচ্ছে। ব্যস্ত কলকাতার ভিড়ে রিয়া হঠাৎ করে মানুষ চিনতে পারছে না। হঠাৎ পেছন থেকে এক অপরিচিত পুরুষ ডাক দিয়ে বলে, দিয়া, তুমি তো গতকাল এসেছিলে না, কি ব্যাপার? না না, আপনি ভুল করছেন। আমি দিয়া না, আমি রিয়া। তবে তোমার মতো মুখ একটাই তো, কিন্তু কাল যার চোখ আমি দেখেছিলাম সেই চোখে একটা দৃষ্টির আগুন ছিল। তোমার চোখ একেবারেই যে নিভে আছে। রিয়া পিছনে তাকায়, কেউ নেই। মোবাইলে একটা মেসেজ আসে নামহীন নম্বর থেকে। সেখানে লেখা, আমি তো আছি। তুমি কি জানো রিয়া, স্প্লিট আইডেন্টিটি ডিসঅর্ডার আসলে একটা মানসিক প্রতিরক্ষা ব্যবস্থা। কখনো কখনো ছোটবেলার ট্রমা এতটাই গভীর হয় যে মন নিজের মধ্যে দুটো আলাদা চরিত্র বানিয়ে ফেলে। আমি আর সহ্য করতে পারছি না। আমি যদি আসলে রিয়া না হই, আমি যদি দিয়া হয়ে থাকি, তবে রিয়া কই গেল? থেরাপিস্ট ওর দিকে তাকিয়ে থাকে। ওর ভেতরের সেই যন্ত্রণা বুঝতে চায়, কিন্তু উত্তর কারোর কাছে নেই। এই লড়াই শুধু ওর, রিয়ার নাকি দিয়ার? পুরনো বাড়ি, পুরনো ধুলো। একসময় যেখান থেকে ওরা দুজনে শুরু করেছিল, আজ রিয়া ফিরে এসছে একা। না, একা নয়, আয়না ঘরে তো এখানেও কেউ থাকে। দিয়া, দিয়া, তুই আছিস তো? আজ আমি নিজেকে চেনার শেষ চেষ্টা করছি। তুই যদি আমি হোস আর আমি যদি তুই, তবে তো আমরা একসাথে কখনো ছিলামই না, বল? তুই আমি ছিলি, আমি তো একা ছিলাম। আমি তো কখনোই যাইনি রিয়া। তুই তো আমায় রেখে দিয়েছিলি তোর ভিতরে।
আমি তো শুধু তোকে বাঁচাতে চেয়েছিলাম। তুই তুই কি সত্যি ছিলি, না আমি তোকে বানিয়েছিলাম নিজে? আমি তো নিজেকে ভুলে যাচ্ছিলাম। তুই কি আমার ছায়া, না আমি তোকে হয়ে উঠেছিলাম? তুই আমি, আমি তুই। তুই বাঁচতে চাইলে আমাকে মুছতে হবে। আমায় ছেড়ে দিলে তোর নিজের চেহারা ফিরবে যে, কিন্তু একা লাগবে রিয়া, খুব একা। রিয়া বুঝতে পারে দিয়া আসলে কেউ নয়, একটা অস্তিত্ব যাকে ও তৈরি করেছিল, একটা ছায়া, একটা প্রতিরক্ষা, একটা গল্প, যাতে ওর ভেতরের শূন্যতা ভরে ওঠে। তুই আমায় রক্ষা করেছিলি, কিন্তু এবার আমি নিজেকে নিজে রক্ষা করব। তুই থাকিস দিয়া, আমার স্মৃতিতে, আমার গলায়, আমার গল্পে, কিন্তু আমার শরীর, আমার জীবন এবার আমার। দিয়ার ছায়া মুছে যায়, কিন্তু রিয়ার গলায় একরাশ শান্তি। ও এখন জানে ও কে। না দিয়া, না ছায়া, ওই ভাঙা কাচের টুকরোর মাঝে যাকে ও দেখেছিল, সেই মুখটাই এবার ওর সত্যি। রিয়া আজ আর নেই, দিয়াও না। কেউ একজন আছে যার নাম কেউ জানে না, শুধু একটাই জায়গা থেকে গেছে, সেই আয়না ঘর, যার দরজাটা আজও খোলা থাকে অপেক্ষায়। যদি কেউ আবার নিজেকে খুঁজতে আসে। আপনি শুনছিলেন গল্প জলসার আজকের গল্প আয়না ঘর। গল্প যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানিয়ে দিন আপনার অনুভব, আর শেয়ার করুন আপনজনের সঙ্গে। আর মনে রাখুন, প্রতি গল্পে একটা নতুন জলসা, গল্প জলসা।